এইভাবে বোঁদে ভাজলে বোঁদে এক্কেবারে ঝরঝরে হবে আর দেখতেও খুবই সুন্দর হবে। কতটা সুন্দর লাগছে বোঁদেগুলো দেখে তোমরা তো বুঝতেই পারছো। একদম ঝরঝরে আর এই বোঁদেটা খুব সুন্দর রসালোও হবে আর একেবারে ঝরঝরেও হবে। তো আমি এই বোঁদেটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখতে হবে। চলো তাহলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের কাছে আমি বোঁদে বানিয়ে দেখাবো, একদম ঝরঝরে রসালো পারফেক্ট। তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা দেখো। বোঁদে বানানোর জন্য আমি 1 বাটি বেসন নিয়েছি। একেবারে মিহি বেসন নেই না, একটু দানা দানা মটরের বেসন নিয়েছি আমি 1 বাটি। এই বেসনটাকে আমি প্রথমে চালনি দিয়ে চেলে নেব। আমার ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আগামী দিনে কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার বেসনটা চেলে নিয়েছি, আর যে দানা দানাগুলো আছে এইগুলো আমি নেব না, এইগুলো আমি ফেলে দেব। তো এইবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। বেসনের মধ্যে আমি কোনো কিছুই মেশাবো না, না লবণ, না তেল, না চিনি, না খাবার সোডা, কোনো কিছুই দেব না। এমনি জাস্ট প্লেন নর্মাল জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করব। তার জন্য আমি অল্প অল্প জল দেব, একসাথে বেশি জল দেব না, তাহলে একদম পাতলা হয়ে যাবে কিংবা মোটা হয়ে যাবে। যাই হোক, তাই অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নিয়েছি। আমি এবার এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে আমি বোঁদে বানাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 250 গ্রাম চিনি গুঁড়ো করে দিয়ে দিলাম। আর যেই বাটি দিয়েছি ওই বাটি মেপে আমি 1.5 বাটি জল দিয়ে দিয়েছি, আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর শিরাটাকে আমি ফুটতে দেব। শিরাটা বেশ কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ না আঠা আঠা ভাব আসে ততক্ষণ পর্যন্ত আমি ফোটাবো। আর যেই কড়াইটাতে আমি শিরা বানাচ্ছি ওই কড়াইটা আমি প্রচণ্ড নোংরা ছিল, তো ওই কড়াইটা পরিষ্কার করেছি খুব সহজেই। কীভাবে পরিষ্কার করেছি ভিডিওটা আমি আগের দিন আপলোড দিয়েছি, তোমাদেরকে দেখার অনুরোধ রইল। তো আমার আঠা আঠা ভাব এসে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাসের চুলা থেকে। এটাকে নামিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিলাম। তারপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারটাকে আমি 3টে ভাগে ভাগ করব, কারণ বোঁদে লাল, সবুজ আর নর্মাল কালার হয়। তো তাই আমি আরও 2টো বাটি নিয়েছি, 2টো বাটিতে অল্প অল্প করে ব্যাটার নিয়ে নিচ্ছি। একটাতে সবুজ কালার দেব, পরিমাণ মতো সবুজ কালার আমি দিচ্ছি। সামান্য পরিমাণে ব্যাটার নিয়েছি তাই আমি 3-4 ফোঁটা মতো আমি সবুজ কালার দিয়ে দিলাম। আর অন্যটাতে লাল কালার দিচ্ছি, ওটা গুঁড়ো লালটা আমি লিকুইড পাই না, তো যাই হোক কালার ফুড কালার। এবার আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা ডিপ লাল হয়েছে, আর এটা সবুজ কালার, আর এটা নর্মাল কালার আছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। 3টে কালারই আমার রেডি হয়ে গেছে। আর অন্যদিকে কড়াইতে তেল বসিয়ে তেল গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর একটা আমি ফুটো ছান্তা নিয়েছি, সেই ছান্তায় 1 হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এভাবে হালকা হালকা করে কড়াইয়ের সাথে ছান্তাটাকে ট্যাপ করব, যাতে বোঁদেগুলো এক এক করে সুন্দর করে তেলের মধ্যে পড়ে যায়। দেখো কিভাবে আমি বানাচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। বোঁদেগুলো একেবারে পারফেক্ট বোঁদে হচ্ছে আর ঝরঝরেও হবে। দেখো একেও কারো গায়ে লাগে না, আর বোঁদেগুলো একই রকম আছে। এবার আমি ছান্তার সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর হালকা ব্রাউন কালার হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আর মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে বোঁদেগুলো পুড়ে যেতে পারে। তো তাই আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এবার আমি এই বোঁদেগুলোকে তুলে নেব। আর তোমরা দেখো কীরকম কালার রেখে আমি তুলে নিচ্ছি, এরকম কালার রেখে বোঁদেটাকে তুলে নিতে হবে। তো আমার সাদাটা ভাজা হয়ে গেছে, একই রকমভাবে আমি লালটাকেও ভেজে নেব। তো আমি লালটাকেও ভেজে নিচ্ছি একই রকমভাবে। তো লালটাও দেখতে খুবই সুন্দর লাগছে দেখো তোমরা।
আর যখন নর্মাল কালারের ওপর লালটা পড়বে দেখতে সত্যি অসাধারণ লাগছে। বোঁদের ওপরটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো লালটাও আমার ভেজে তুলে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখো। এবার একই রকমভাবে সবুজটাও ভেজে তুলে নেব। তো আমার সবগুলোই ভেজে তুলে হয়ে গেছে। আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো, একদম ঝরঝরে হয়েছে। বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে চিনির শিরা যে বানিয়ে রেখেছিলাম, শিরাটা হালকা গরম আছে, ওই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি বোঁদেগুলোকে। সব বোঁদেগুলোই ওই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার পর ভালো করে বোঁদেগুলোকে রসের মধ্যে মানে মিলিয়ে দেব, জেকে জেকে মানে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে ভালো করে রসগুলো বোঁদের মধ্যে মানে ঢুকে যায়। তার জন্য ভালো করে মিলিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখো বোঁদেটা কতটা রস টেনে নিয়েছে আর কতটা সুন্দর লাগছে। তো তোমরা যদি চাও 7-8 ঘন্টা রাখবে, কোনো অসুবিধে নেই, কিন্তু আমার হাতে সময়টা কম, তো তাই আমি 2 ঘন্টা পরেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম ঝরঝরে হয়েছে, কোনো বোঁদে ভেঙে যায় না, আর একেবারে মানে পারফেক্ট ঝরঝরে বোঁদে যাকে বলে। কতটা সুন্দর লাগছে কালারগুলো। আমার তো খুবই ভালো লাগছিল যখন বোঁদেটা বানাচ্ছিলাম। তো এত ভালো লাগছে, একদম মিষ্টি দোকানের মতো বোঁদে। তোমরা তো দেখে বুঝতেই পারছো, আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো একেবারে ঝরঝরে, একদম মানে রসালো। তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম রসে ভরা, একদম ঝরঝরে কালারফুল বোঁদে কত সহজেই বানানো যায়। একদম সুপার লাগছে দেখতে কিন্তু। তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর আমার তো মিষ্টির প্রতি প্রচণ্ড মানে কি বলবো লোভ। তো আমার এই বোঁদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবারও বলবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।